কারীমের সূরা আল আরাফের 31 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রথম দিকে মসজিদে আসার আদব, নামাজে দাঁড়ানোর আদব প্রসঙ্গে রব্বে কারীম আমাদেরকে নির্দেশনা প্রদান করছেন। অতঃপর আমাদেরকে প্রদান করছেন খাবারের আদব, এবং পরবর্তীতে আমাদেরকে বলা হচ্ছে খাবার গ্রহণ করতে গিয়ে যারা অপচয় করে তাদের ভয়াবহতা, এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে পছন্দ করেন না সে বিষয়ে অবহিত করছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া বনি আদম খুযু زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে বনি আদম সম্প্রদায়, হে আদমের বংশধরেরা, মানব সম্প্রদায়, তোমরা যখন সালাতের দিকে যাবে অথবা তোমরা যখন মসজিদের দিকে যাবে, সে সময় তোমরা সুন্দর বেশভূষা গ্রহণ করো, আর তোমরা খাও এবং পান করো, কখনো অপচয় করবে না। নিশ্চয় আল্লাহ তাআলা অপচয়কারীকে কখনো পছন্দ করেন না। এটা হচ্ছে কোরআনুল কারীমের ফয়সালা। সকলে বলেন মারহাবা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের সূরা আল আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে বলে দিচ্ছে, হে বনি আদম সম্প্রদায়, তোমরা যখন নামাজের দিকে যাবে, তোমরা যখন মসজিদের দিকে যাবে, সুন্দর বেশভূষা তোমরা গ্রহণ করো। ঠিক কিনা? সুন্দর বেশভূষা। এজন্য এই আয়াতে কারিমার ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীরে অনেক কথা আছে। তবে শুধু আমরা এইটুকুই আজ আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যখনই আমরা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করব, যখনই আমরা আল্লাহর ঘর মসজিদের দিকে যাব, সে সময় আমাদের পোশাকটা যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়, আমাদের পোশাকটা যেন একটু দারুণ হয়, আমাদের পোশাকটা একটু যেন মাধুর্যতাপূর্ণ হয়। এটা হচ্ছে আল্লাহর কোরআনের দাবি, এটাই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার হাদিসে পাকের দাবি। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমাদের ভাইয়েরা অনেকেই আছে যারা এমনিতে বেড়াইতে গেলে সুন্দর পোশাক জামা কাপড় গায়ে দিয়ে যায়। অনেক মানুষ এমন আছে এমনিতে স্বাভাবিক অবস্থায় সুন্দর জামা সুন্দর পোশাকে আবৃত থাকে, কিন্তু নামাজ পড়তে যাওয়ার সময় তার ভিতরে এত বড় উদাসীনতায় কাজ করে, দুনিয়ার ফাটা চিটা কাপড় কোথায় আছে, ময়লা কাপড় কোথায় আছে, দুর্গন্ধযুক্ত কাপড় কোথায় আছে, সেই কাপড় আমরা অনেকেই নামাজ পড়তে গেলে পরার চেষ্টা করি। এটা আমাদের একজন ইমানদারের জন্য এটা কখনো উচিত নয়। এটা আমাদের মনে রাখা দরকার। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার না, হাদিসের বিভিন্ন সূত্রে বিভিন্ন জায়গায় বলেছেন, মসজিদে তথা নামাজের স্থানে যখন তোমরা দাঁড়াবে তখন সুন্দর সুসজ্জিত হয়ে দাঁড়াবে। খবরদার, তোমাদের শরীর থেকে, তোমাদের হাত পা থেকে, তোমাদের মুখ থেকে, তোমাদের দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গ থেকে কোনোভাবে যেন দুর্গন্ধ না আসে। কথা কি বুঝতে পারছে? এজন্য নামাজের আগে ওযু করতে হয়। ঠিক কিনা? নামাজের আগে কি করতে হয়?
অজু করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হয়, যাতে করে আমাদের পায়ের ময়লা অজুর মাধ্যমে দূরীভূত হয়ে যায়, আমাদের মুখের ময়লা অজুর মাধ্যমে যেন দূরীভূত হয়ে যায়, আমাদের হাতের ময়লা অজুর মাধ্যমে যেন দূরীভূত হয়ে যায়। ঠিক কিনা? কিন্তু এখন আমরা অনেক মানুষ বিশেষত নামাজেই এত বেশি উদাসী, আমরা আমাদের শরীর থেকে যে দুর্গন্ধ আসে, আমরা আমাদের মুখ থেকে যে দুর্গন্ধ আসে, আমরা যে খাবার খেয়েছি সেই খাবারের একটা উচ্ছিষ্টের যে একটা বাস গন্ধ সেটা যে বের হচ্ছে, মানুষ তো কষ্ট পাচ্ছে, আল্লাহর ফেরেশতারা যে কষ্ট পাচ্ছে সেদিকে আমাদের কোনো খেয়াল নাই। এটা কখনো একজন আদর্শবান মুমিনের কখনো এটা চরিত্র হইতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পেঁয়াজ এবং রসুনের দুটি গাছ নিয়ে, আপনারা কি আমার কথা বুঝতেছেন? পেঁয়াজ এবং রসুনের গাছ নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা নিয়ে এভাবে বলেছেন যে আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন হাতাইনি শাজারাতাইন, আমার নবী বলেন তোমরা এই দুইটা গাছ থেকে আহার করবে না, এই দুইটা গাছ থেকে আহার করবে না। এটার ব্যাখ্যা আছে। ওয়াকালা, আমার নবী বলেন মান আকালাহুমা ফালা ইয়াকরাবান্না মসজিদানা, বলে তোমরা এই দুইটা গাছ থেকে আহার করে কখনো তোমরা মসজিদের ধারে কাছে যাবে না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? পেঁয়াজ কি বললাম আর একটা রসুন, বলেন পেঁয়াজ এবং রসুন, এই দুই গাছ আমার নবী ধরে বললেন এই দুইটা গাছ থেকে তোমরা আহার করবে না, বা আহার করে তোমরা মসজিদের ধারে কাছে যাবে না। এটা কি যেমন তেমন কথা? এবার চিন্তা, এরপরে দেখেন আমার নবী বলছেন যে ওয়াকালা ইকুতুম লা বুদ্দা আকিলাইহা ফাআমিতুহুমা তাবাখান, বলে খবরদার তোমরা যদি এই দুইটা গাছ থেকে খাও কিন্তু এটা মেরে ফেলো, অর্থাৎ এটা রান্না বান্না করে তার যে একটা দুর্গন্ধ আছে সেটা কমপ্লিট দূরীভূত করে ফেলো, এর আগ পর্যন্ত তোমরা কখনো মসজিদে যাবে না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তার মানে কি? পেঁয়াজের মধ্যে একটা গন্ধ আছে না নাই? পেঁয়াজের পাতার মধ্যে একটা গন্ধ আছে না নাই? রসুনের মধ্যে একটা গন্ধ আছে না নাই? রসুনের এই যে গন্ধ, পাতার গন্ধ, রসুনের গন্ধ, পেঁয়াজের পাতার গন্ধ, পেঁয়াজের গন্ধ, সেটা যদি এতই ভয়াবহ যে আমার নবী বলেন এটা তোমরা এমনিকে কাঁচা খেয়ে, কি খেয়ে? কাঁচা খেয়ে, রান্না করে না। রান্না করলে তো এটার গন্ধ এটা মরে যায়, বলে না রান্না করলে এটার গন্ধ কি হয়ে যায়? মরে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু এটা কাঁচা খেয়ে কেউ যেন মসজিদে প্রবেশ না করে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? মানে শুধু মসজিদে প্রবেশ না, বলে মসজিদের ধারে কাছেও যেন না যায়। একটা জিনিস চিন্তা করছে, আচ্ছা পেঁয়াজ এবং রসুন এটা তো খাবারের মশলা জাতীয় জিনিস, ঠিক কিনা? তার মানে এরপরে এটার একটা গন্ধ আছে, এই গন্ধের কারণে এটা কাঁচাকেই মসজিদের ধারে কাছেও যাইতে নিষেধ করা হয়েছে। আপনি কখনো চিন্তা করছেন পেঁয়াজের দুর্গন্ধ যদি এত ভয়ঙ্কর হয়, রসুনের দুর্গন্ধ যদি এত ভয়ঙ্কর হয়, আপনারা যারা সিগারেট পান খান, আপনারা যারা ধূমপান করেন, আপনারা কখনো চিন্তা করছেন যেখানে আমার নবী পেঁয়াজকে, পেঁয়াজের পাতা পেঁয়াজকে, রসুনের পাতা রসুনকে কাঁচাকে মসজিদের ধারে কাছে যাইতে নিষেধ করছেন, সেখানে আমরা এই টাটকা টাটকা বিড়িকে মসজিদের ভিতর ঢুকতেছি। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আর একটু জোরে বলেন। খবরদার, এটা কখনো হইতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো এমন অসংখ্য হাদিস আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাড়িতে দাওয়াতে গেলেন, সেখানে আমার নবীকে কিছু চটপটি জাতীয় খাবার, কিছু আমরা এরকম ছনা টনা খাইলে সেখানের মধ্যে কাঁচা পেঁয়াজ দিই না, এরকম কিছু কাঁচা পেঁয়াজ মজার জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দেয়া হলো। আমার নবী সেখান থেকে পেঁয়াজগুলো
কাঁচা পেঁয়াজ যেগুলি আছে সেগুলি তুলে তুলে ফেলে দিলেন, আর সেখান থেকে বাকি খাবারগুলো খাইলেন। একটু জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 3টা খাবার খাইতে নিষেধ করেছে। কয়টা খাবার? 3টা খাবার। এক হালাল খাবার, কিন্তু এই 3টা খাওয়া নিষেধ হালাল হওয়ার পরেও। একটা হচ্ছে একদম টাটকা গরম খাবার, ভয়ঙ্কর গরম খাবার। এই গরম খাবার খাইলে মানুষের শরীরের জন্য ক্ষতি হবার আশঙ্কা আছে, এই জন্য এটা কি হয়ে যায়, এটা খাওয়া নিষেধ। হাদিসে পাকে একেবারে প্রচন্ড গরম। অনেক মানুষ বলে ধোঁয়া বের না হলে, গটগট না করলে, এরকম গরম যদি না দেয় আমি খাইতে পারি না। এই যে আমরা চা পান করি, চা পান করা ভালো, কিন্তু এমন অতিরিক্ত গরম পান করা নিষেধ, যেই গরম মানুষের জন্য কি হয়, ক্ষতি হয়। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? এই জন্য গরম খাবার, প্রচন্ড গরম খাবার, এটা নিষেধ। এটা বিজ্ঞানের দৃষ্টিতেও নিষেধ, আর হাদিসে পাকে তো মানা আছেই। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আমি বিজ্ঞানের কথা এই জন্য বললাম, আমরা এত বড় জাহেল এবং এত বড় অধিকাংশ মানুষ এত বড় বর্বরতা পূর্ণ আমাদের হৃদয়, আমরা বিজ্ঞানের কথা বললে মানি, কিন্তু হাদিসে পাকের কথা বললে খুব সহজে মানি না। এত বড় অথর্ব এবং আমরা এত বড় জ্ঞানও পাপী। আল্লাহ যেন সব থেকে আমাদেরকে হেফাজত করে। আরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আমার নবী হচ্ছে, আমার নবীর যে হাদিস, আর আমার নবী হচ্ছেন বিজ্ঞানীদের বিজ্ঞানী, আর আমার নবীর সমস্ত হাদিসে পাক বিজ্ঞান সম্মত। এক একটা বিজ্ঞানের সার নির্যাস। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নাম্বার 2, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাবার খাইতে আমাদের নিষেধ করেছে সেটা হচ্ছে বাসি খাবার। বাসি খাবার, কথা বলেন, কি খাবার? বাসি খাবার। কেমন বাসি? এ গতকাল রান্না করেছে, আজকে এটা আমরা খাচ্ছি। এবং আমরা যদিও বর্তমান যুগে বাসি খাবার খাওয়া এটা একটা ট্রেডিশনের রূপ নিয়েছে, ঠিক কিনা? আমরা কি ফ্রিজিং করছি, হ্যাঁ, ফ্রিজের মধ্যে এমনকি গত কুরবানের গোশত এখনো পর্যন্ত আছে, ঠিক কিনা? এই যে আমরা অনেক সময় রান্না করা যে বাসি খাবার, এটার মধ্যে দেখবেন যে এক ধরনের 1-2 দিন থাকলে ঠিকঠাক মতো যদি এটা দেখাশোনা না করা হয়, তাহলে সেখানের মধ্যে একটা ব্যাকটেরিয়া জন্মে যায়, ঠিক কিনা? আর সেই ব্যাকটেরিয়া মানুষের শরীরে মারাত্মক ক্ষতির মানে একটা কি থাকে, আশঙ্কা থাকে। এজন্য বাসি খাবার যেটা, এই বাসি খাবার ইসলামের মধ্যে জায়েজ নাই। কিছু কিছু খাবারের ক্ষেত্রে সেটা শিথিলযোগ্য, যেমন গোশত, বাসি খাবার ব্যাপারে বর্ণনা আছে। এটা যদি সুন্দর পর্যবেক্ষণের মধ্যে থাকে, এই যে কিছু খাবার আছে। আর যেই সমস্ত বাসি খাবারগুলো তদারকি বিহীন থাকে, আপনি রেখে দিয়েছেন ফ্রিজে হোক এমনিতে হোক, কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে যাওয়ার পর এই খাবারের মধ্যে যে একটা স্বাভাবিকতা ছিল, বলেন তো কারেন্ট চলে যাওয়ার পর এটাকে আর আছে? ধীরে ধীরে এটাতে ব্যাকটেরিয়া চলে আসছে, ক্ষতিকর জীবাণু আক্রমণ করে বসছে, যার ফলশ্রুতিতে এই খাবার যদি মানুষ খায় তাহলে মানুষের জন্য সুবিধা হবে না অসুবিধা হবে? নাম্বার 3 হচ্ছে আপনার এই দুর্গন্ধ জাতীয় খাবার। কি খাবার? দুর্গন্ধ জাতীয় যে কোনো খাবার। তাহলে কয় ধরনের খাবার আমাদের জন্য নিষেধ? 3 ধরনের। একটা হচ্ছে টাটকা গরম, আর একটা হচ্ছে বাসি, আর একটা হচ্ছে দুর্গন্ধ। এটা যত বড় দামি খাবার হোক, দুর্গন্ধ জাতীয় খাবার এটা কখনোর জন্য মানুষের জন্য ফলপ্রসূ নয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ নসিমা যা নিবে বতগা গুজর কোন জিয়াহ আলম মুস্তাফারা খবর কোন সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। এবার সকলে বলেন মারহাবা। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন কোনোভাবে দুর্গন্ধ জাতীয় খাবার খেয়ে মসজিদে আসা যাবে, এমনকি দ্বারে কাছেও আসা যাবে না।
সুতরাং যারা আপনারা সিগারেট খান, ধূমপান করেন, আমাদের ওয়াজে কোনো আপনারা যে ধূমপান ছাড়বেন বিষয়টা এরকম না। আমার কথা বলার যেটা দায়িত্ব সেটা আমি বলে দিচ্ছি। আপনাদের যাদের এই চরম অভ্যাস আছে, অন্তত মসজিদে আসার সময় এই বিষয়টা আপনার খেয়াল রাখা উচিত যে আপনার মুখের কোনো দুর্গন্ধ যেন অপর মানুষের ক্ষতির কারণ না হয়, আর আপনার মুখের এই দুর্গন্ধ যেন ফেরেশতাদের ক্ষতির কারণ না হয়। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা যখন মসজিদের দিকে যাবে, মসজিদের পাশে যাবে, নামাজের ধারে কাছে যাবে, সেই সময় তোমরা সুন্দর বেশভূষা ধারণ করো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আমরা দুনিয়ার যত জায়গায় যাই, কুরআনুল কারীমের সূরা আল আরাফের 31 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারা তোমরা সুন্দর বেশভূষায় নামাজে যাও বা মসজিদে যাও। সুবহানাল্লাহ বলবেন না? সুন্দর বেশভূষা। তাহলে আমরা দুনিয়ার সাধারণ জায়গায় যাওয়ার সময়, কোনো মানুষের সাথে সাক্ষাৎ করতে যাওয়ার সময় বলেন তো আমরা পোশাকের ব্যাপারে সচেতন থাকি কি থাকি না? যত গরিব হই আমরা মোটামুটি আমরা আমাদেরকে একটু গোছগাছ করার, আমরা আমাদেরকে একটু সাজাবার চেষ্টা করি কি করি না? কিন্তু বলেন এই মসজিদে আসার সময়, নামাজে দাঁড়ানোর সময় এই চিন্তা, এই টেন্ডেন্সি কি অধিকাংশ মানুষের আছে? নাই। অথচ আমার নবী বলেছেন, আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর সবথেকে দামি জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। আল্লাহর কাছে সবথেকে প্রিয় জায়গার নাম কি? মসজিদ। যেখানে দুনিয়ার এদিক সেদিক যাওয়ার সময় আমরা সাজগোজ করে যাই, আর মসজিদে যাওয়ার সময়, নামাজে দাঁড়াবার সময় এত বেশি হামখেয়ালি করে আমরা দাঁড়াই, মনে হচ্ছে যেন এটা কোনো ব্যাপারই না। ঠিক কিনা? অনেক মানুষ দেখবেন যে অজু করছে, অজু করে হাট টাট বটে টটে এভাবে এক অবস্থা করে মনে হচ্ছে যেন কার সাথে মারপিট করবে। কথা বলে না? ঠিক কিনা? এই অবস্থায় মসজিদ নামাজে দাঁড়ায় গেছে, এদিকে মানে কাপড়ের একটা মাথা একটা এদিকে ঝুলতেছে, আর একটা এদিকে ঝুলতেছে, তারপর ফ্যান একটা বটে এক অবস্থা করছে, এদিকে কাপড়, মানে কোনো তার ভিতরে এই যে একটা নামাজে দাঁড়াচ্ছি, মহান রব্বে করিম আল্লাহ তাআলার সামনে যে দাঁড়াচ্ছি, সেই বিনয়ী এই বান্দার বডি দেখলে, এই বান্দার শরীর দেখলে, এই বান্দার কাপড় সুপরের মানে অবস্থা দেখলে, সে যে মহান রব্বে করিম আল্লাহর সামনে দাঁড়াইছে এটা বোঝার কোনো উপায় নাই। অথচ তাকে একজন চেয়ারম্যানের সামনে দাঁড়াইতে দিলে বলেন তো সে কি এভাবে দাঁড়াবে? সে একজন এমপির সামনে যদি যায়, তাকে যদি এমপি সাহেব ডাকে, সে কি কখনো এভাবে যাবে? কথা বলেন না ভাই, আপনারা বলেন যাবে? যাবে না। ফ্যান কি নিচের দিকে বটে টটে এক অবস্থা করে কি যাবে? কেন? আপনি একজন দেশের একজন সম্মানিত মানুষের সামনে যাওয়ার সময় আপনি নিজে কত বিনয়ী, কত নম্র, কত ভদ্রভাবে আপনি যাবার জন্য চেষ্টা করছেন। কিন্তু আপনি তো রাজার রাজা, সমস্ত রাজার রাজা, খালিক ও মালিক, সমস্ত কুল কায়নাতের রব, সমস্ত সৃষ্টিকুলের যিনি রব, সেই মহান রব্বে করিম আল্লাহর সামনে যখন দাঁড়াবে আপনার কতটা বিনয়ী হওয়া উচিত? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনার কতটা বিনয়ী হওয়া উচিত, আপনার কতটা নরম হওয়া উচিত। কিন্তু আপনি ফ্যানটারে বড়ে দিলেন, এদিকে হাতটারে তুলে দিলেন, এদিকে মানে এক অবস্থা, চুলটুল গুলো কেমন জানে একদম এলোমেলো। এগুলো কখনো একজন মানুষ নামাজে গেলে, মসজিদে গেলে তার ভিতরে এই রকম হবার কোনো কথা নয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। তোমরা মসজিদের দিকে যখন যাবে, তোমরা যখন প্রত্যেক নামাজের দিকে যাবে, সে সময় তোমরা নিজের বেশভূষাকে একটু সুসজ্জিত করো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে আমরা অনেকেই এটা খেয়াল করবে, একটা জিনিস মনে রাখবে, হাফ হাতা গেঞ্জি পরে শার্ট পরে যে নামাজ হবে না, ব্যাপারটা কিন্তু এরকম নয়। একটা মনে রাখবেন মাসালা। তো এটা কি বলে? এটা হচ্ছে একটা অসুন্দর হাফ হাতা গেঞ্জি, হাফ হাতা শার্ট, এটাকে একটা ভদ্র পোশাকের মধ্যে
নৈতিক পোশাকের মধ্যে কি এটা পড়ে? আমাদের দেশে এটা পড়ে? এটা সৌন্দর্য আছে না? তো সেই সৌন্দর্যটা আপনি যখন এভাবে খুলে দেন, এটা তো আপনার সৌন্দর্য, সেটা আপনার ভিতরে একটা সুন্দর মাধুর্যতা পূর্ণ যে পোশাক, সেই পোশাকের বাহার আপনার মধ্যে ফুটে ওঠে না। কথা বলে না, ঠিক নেবে ঠিক? এই জন্য নামাজে আসার সময় অন্তত একটা ফুল হাতা কাপড় পরে আসা উচিত। আমি আবারও বলছি, হাফ হাতা গেঞ্জি আছে, কাপড় আছে, এদিকে আজান হয়ে যাচ্ছে, আপনি যে হ্যাঁ আমার তো ফুল হাতা গেঞ্জি নাই, ফুল হাতা হাফ নাই, বাড়িতে চলে যাব, এটা করবেন না। যে অবস্থায় আছেন সেই অবস্থায় নামাজ আপনার উপর ফরজ। কিন্তু আপনি যখন স্পেশালি যখন আপনি নামাজে আসবেন, আমি আপনাকে বলছি সেই সময় একটু আলাদা করে সুন্দর করে সাজগুজ করে আসবেন। যতটুক সাধ্য সামর্থ্য আছে আপনার যেটাই ভালো পোশাক, চেষ্টা করবেন সেই পোশাকটা যেন পরে আল্লাহর সামনে একটু বিনয়ী হয়ে দাঁড়াতে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এবং অনেক মানুষ ওযু করার পর কি জিনিস, আচ্ছা, অনেক মানুষ দেখেন, অনেক মানুষ ওযু করার পর এই যে এগুলো তুলে দিয়ে আসেন, ঠিক না? তারপরে ফ্যান বটে দেন নিচের থেকে। এটা করবেন না, এটা হচ্ছে মাকরুহে তাহরিম, এটা প্রায় হারামের কাছাকাছি পর্যায়ে। আপনারা কি আমার কথা বুঝতে পারছে? কেন? যেহেতু আপনি নামাজে দাঁড়াবেন, একটা বিনয়ী নামাজের ভিতরে দরকার আছে না নাই? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্যে ওই সমস্ত মুমিন বান্দারাই সফল কাম যারা নামাজের মধ্যে বিনয়ী। এক আয়াত। অপর আয়াত আল্লাহ তাআলা বলছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। তোমরা যখন প্রত্যেক নামাজের দিকে আসবে, এখানে মসজিদ মানে শুধু আল্লাহর ঘর মসজিদ না, মসজিদ মানে সিজদা, মসজিদ মানে নামাজ, এটা সবকিছু বোঝানো হয়। যে তোমরা যখন নামাজের দিকে আসবে, মসজিদের দিকে আসবে, ইবাদতের দিকে আসবে, সে সময় তোমরা নিজের বেশভূষাকে একটু সাজাবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তা আপনি তো আল্লাহর হুকুমের অমান্য করলেন প্যান্ট মোটে দিয়ে, আপনি তো আল্লাহর হুকুমের অমান্য করলেন হাত মোটে দিয়ে, আপনি আল্লাহর হুকুমের অমান্য করলেন বোতাম খুলে দিয়ে। কথা বলেন না, ঠিক নেবে ঠিক? এই যে বোতাম খুলে দেয়া, আপনার বুকটাকে খুলে দেয়া, উন্মুক্ত করে দেয়া, তারপর আপনার হাত বটে দেয়া, আপনার ফ্যান বটে দেয়া, এটা আদবের মধ্যে পড়ে? বলেন পড়ে? আপনার বাবায় ডাকলেও তো বাবার সামনে তো এই অবস্থায়, অন্তত আপনি যদি সুসন্তান হলে, ভালো সন্তান হলে, আপনি তো বাবার সামনে যাওয়ার সময় অন্তত একটু আটসাট হয়ে একটু সুন্দরে মোটামুটি চেষ্টা করবে একটু বিনয়ী হয়ে যাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি কার সামনে দাঁড়াচ্ছেন নামাজে? সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন আপনি দাঁড়াচ্ছেন, আপনার থেকে কত বিনয়ী আনা উচিত। এই জন্য ফ্যান যারা পরেন, চেষ্টা করবেন যে আপনার গিরার উপরে করে পরার জন্য। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? গিরার উপরে সেলানোর জন্য চেষ্টা করবেন। এমন না যে একদম হাঁটুর কাছাকাছি চলে আসতে হবে, এরকম নয়। আপনার গিরার নিচে না গেলেই হলো। আপনি কি আমার কথা বুঝতে পারছে? এইটুকুই করে আপনি পোশাক সেলাবেন। আপনি একজন মুসলিম, আপনাকে নামাজ পড়তে হবে, কোনো কারণে যেন সেটা গিরার নিচে না যায়। তবে হ্যাঁ, সেলাতে গিয়ে, কিনতে গিয়ে, কোনো কারণে অহংকার বশত নয়, কিনতে গিয়েছেন, সিলাইতে গিয়েছেন, গিরার নিচে, গিরা মানে বুঝছেন পায়ের যে চুল গিরা যেটাকে বলা হয়, সে গিরার নিচে হয়ে গেছে আপনার অজান্তে, অগোচরে, তখন এটা দোষের নয়। কিন্তু দোষের হচ্ছে কোনটা? যদি অহংকার বশত আপনি গিরার নিচে কাপড় পরেন, টাকনোর নিচে কাপড় পরেন, সেটা হচ্ছে অহংকার বশত পড়লে সেটা দোষের। কিন্তু না, আপনি কিনতে গিয়েছেন, পান নাই, সিলাইতে গিয়েছেন, সিলাইতে পারেন নাই, বা সিলাইতে দিছেন, এটা অটোমেটিক নিচে হয়ে গেছে, এটা কোনো দোষের না। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যেমন আমরা আরবে দেখছি, সৌদি আরবে বা বিভিন্ন দেশে আপনারা দেখবেন যে তারা জুব্বা পরে, যে অনেক জুব্বা মাটির সাথে একেবারে মানে একদম বাজে। এটা কিন্তু তাদের, এটা অহংকারের কারণে নয়। আল্লাহ রাসূল আলম, আমি তাদের হৃদয়টা আমি খুলে দেখিনি, কিন্তু এটা যদি স্বাভাবিক পর্যায়ে হয়, এটা যদি দেশের নিয়ম হয়, অথবা এটা যদি এমনিতেই স্বাভাবিকভাবে কাপড় সিলাইতে গেছে লম্বা হয়ে যায় ভুলে, তখন সেটা ভিন্ন কথা। কিন্তু অহংকার বশত যদি এই কাপড়, এটা যে কোনো কাপড়, সেটা যদি টাকনোর নিচে হয়ে যায়,
সেটা কিন্তু দোষের এবং এটা ভয়ঙ্কর শাস্তি রয়েছে তাদের জন্য। বিজ্ঞানের দৃষ্টিতেও এটা ভয়াবহ অন্যায় এবং অপরাধ, স্বাস্থ্যের জন্য বড় ক্ষতিকর। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে আমি যে কথা বলতে চাই, আপনি ওযু করার পর নামাজে যখন দাঁড়াবেন, ফ্যান যেটা আছে এটা তুলে দিবেন না, বটে দিবেন না। এটা যে অবস্থায় আপনি সবসময় বিনয়ীভাবে থাকেন, একটা ভালো জায়গায় গেলে আপনি যে অবস্থায় থাকেন ওই অবস্থায় রাখবেন। আমি কি আপনাকে কথা বুঝাইতে পারছি? আর আপনি ওযু করছেন, এই কাপড় তুলে দিয়েছেন, নামাজের নিয়ত বাঁধার আগে কাপড়টাকে আপনি বরাবর টেনে মেনে সুন্দর করে আপনি সব বরাবর দাঁড়ান। তারপর আপনি যে বোতাম খুলে দিয়েছেন সঙ্গত কারণে, রোদের কারণে, বিভিন্ন গামের কারণে, সেটাকে আপনি একটু ভদ্রতার মধ্যে পড়ে, নৈতিক পোশাকের মধ্যে পড়ে এভাবে করে আপনি সুন্দর মতো বেঁধে দেন, বোতাম মেরে দেন। এটাই হচ্ছে নামাজের আদব। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, যে এই জন্য এটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। কথা বলেন, এটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। সব মিলে এখানে আমার অনেক আলোচনা, আমি অনেক আলোচনা করছি না, শুধু আপনাদেরকে এইটুকুই বলছি যে আল্লাহর ঘর মসজিদের ব্যাপারে আমাদের সর্বোচ্চ আদব বজায় রাখা দরকার আছে না নেই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াকুনু, যে অচিরেই এমন এক যুগ তোমাদের মধ্যে চলে আসছে যে তোমরা মসজিদের মধ্যে দেখবা সুরগুল হয়ে যাচ্ছে, মসজিদের মধ্যে দেখবা দুনিয়াবি কথাবার্তায় হট্টগোল হয়ে যাচ্ছে, মসজিদের মধ্যেই দেখবা বিরাট এক মজলিসের রূপ নিচ্ছে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? তা আমার নবী বলছেন, ফালা তুজালিসুহুম, খবরদার তোমরা তাদের সাথে বসবা না, তাদের সাথে থাকবা না, তাদের সাথে মিশবা না। ফালাইসা লিল্লাহি ফীহিম হাজাতুন, আল্লাহর কাছে ওসব মানুষের কোনো দরকার নাই। সুতরাং মসজিদের আদব এটা সর্বোচ্চ বজায় রাখা দরকার আছে না নেই? সাম্প্রতিক দুটি ঘটনা ফেসবুকে দেখে বা আমি রীতিমতো অবাক হলাম। সেখানের মধ্যে একটি ঘটনা হচ্ছে, আহলে হাদিসের কোনো এক জায়গায় এক মসজিদে দেখলাম, মসজিদের ভিতরে তারা ফুটবল খেলতেছে। আর একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এবং এই কাহিনী, এই অবস্থা আমরা আগে দেখেছি, মসজিদের ভিতর টেলিভিশন দিয়ে বিশ্বকাপের ফুটবল টুর্নামেন্ট দেখছে টেলিভিশনে। আর একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এগুলি হচ্ছে মসজিদ। বলে এগুলা কি আসলে এই যারা এই সমস্ত কাজ করছে এরা কি কখনো ইমানদার বলে আপনার দিলে সাক্ষী দিতে পারে? বলেন পারে? কারণ মসজিদ এটা তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শাইরুল্লাহ, এটাকে ইজ্জত করা, আল্লাহর নিদর্শনাবলীকে ইজ্জত করার নামান্তর। আর সেই জায়গায় মসজিদের ভিতরে টেলিভিশন ফিটিং করে সেখানে ফুটবল দেখার এরকম দুঃসাহসিকতা দেখানো, মসজিদের ভিতরে ফুটবল খেলার মতো, খেল তামাশা করার মতো একটা পরিবেশ তৈরি করা, বলেন এটা নিঃসন্দেহে ইমানদারের আদর্শ হতে পারে? মুসলমানের আদর্শ হতে পারে? আমি বিশ্বাস করি এটা যদি আহলে হাদিস নামদারি মুসলমানরা না হই, এটা যদি কোনো বিধর্মী করলেও সমস্ত মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হতো, তাদের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তো। কথা বলে ঠিক কিনা? কিন্তু এই মুসলমান নামদারি এই শয়তানগুলো আজ আল্লাহর ঘর মসজিদকে অপবিত্র করে বসছে, মসজিদকে খেল তামাশার জায়গায় রূপান্তর করছে। অথচ এই মসজিদ এটা কত বড় সম্মানের জায়গা, এটা কত বড় ইবাদতের জায়গা, এটা কত বড় মানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন, যেটাকে বলা হয় আল মসজিদু বাইতুল্লাহ। এই মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার ঘর, আল্লাহর ঘরের অংশ বিশেষ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং মসজিদে এরকম অসম্মান করা, মসজিদকে এই জাতীয় নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করা, এগুলো কি হালাল না হারাম? এটার ইজ্জত সম্মান রক্ষা করা আমাদের দায়িত্ব। সম্মান আছে না নাই? এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের সম্মান। এই যে এখানে অনেক মানুষ আসি বসছে, বসে বসে নখ কুটতে মসজিদের মধ্যে ফেলতেছে। অনেক মানুষ আছে না নাই? অনেকে বসছে, বসে বসে ফা কুটতেছে, ফা কুটতে ফায়ের মুড়ির দিক থেকে শক্ত শক্ত চামড়াগুলো তুলে কোথায় ফেলতেছে? মসজিদে ফেলতেছে। একটু জোরে বলবে না নাউজুবিল্লাহ? এরকম অনেক মানুষ এরকম নাক কুটতেছে। মসজিদে আসি
নাক কুটেতেছে। কি করবে সে? কোনো কাজ নাই, নাক কুটেতেছে আর কি। কুটে কুটে নাক থেকে উচ্ছিষ্ট শ্লেষা বের করে করে, শুকনা শুকনা নাকের এই শ্লেষাগুলো বের করে করে মসজিদের মধ্যে ফেলতেছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। কোন এক জায়গায় কোন এক হাদিস আমি পড়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, সে সময় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমার নবী মেরাজ থেকে আসার, ওখানে তো অনেক কিছু দেখলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, উম্মতের সব থেকে কোন আমলটা আপনি বড় দেখেছেন? আমার নবী বলেছেন, উম্মতের যত আমল আমি বড় দেখেছি, তার মধ্যে সব থেকে বড় আমল হচ্ছে এটা, যে আল্লাহর ঘর মসজিদ থেকে কোন একটা মহিলা যেই উম্মত ফেলে দিয়েছে, এটা আমি উম্মতের সব থেকে বড় আমল হিসাবে দেখেছি। এই জন্য আমি কখনো টিস্যু নিলে আপনারা দেখবেন, আমি কোনো আপনাদেরকে এটা আমার আস্তাগফিরুল্লাহ, আমি কোনো আপনাদেরকে এটা মানে ইয়া করতেছি না, যে আমারটা বলতেছি না, আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করতেছি। আমি কখনো, আপনারা দেখছেন মুখটুক মোছার পর এই টিস্যু কোনোদিন মসজিদে ফেলতে আপনারা কোনোদিন দেখছেন? আজকে 12-13 বছর আমি কোনোদিন এটা এখানে রাখি না, এটা আমি নিয়ে পকেটে রাখি এবং আমি ওখানে বাইরে গিয়ে এটা আমি ফেলে দিই। কারণ এই মসজিদ এটা কার ঘর? এখানে কি আমার ময়লা ফেলানোর জায়গা? কথা বলেন, এটা কি আমার ময়লা ফেলানোর জায়গা? অনেকেই এরকম টিস্যু মুছে মুছে মসজিদে ফেলে, এভাবে ফেলে। যত বড় বক্তা হোক, যত বড় আলেম হোক, যত বড় একজন মানুষ হোক, একজন মানুষ কখনো, একজন মুসলমান কখনো এত অমানবিক হতে পারে না, এত বেহুশ হতে পারে না যে মসজিদের ভিতরে সে আপনার মুছে মুছে টিস্যু ফেলবে আর সে এখানে ময়লা আবর্জনা হবে পরে পরিষ্কার করবে। এটা হতে পারে না। আর মুমিন কখনো এত বেহুশ হতে পারে না। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। এই জন্য যারা আজ মসজিদে যারা এই জাতীয় কর্মকাণ্ডগুলো করছে, তারা নামে মুসলমান, কথা বলে, তারা নামে কি মুসলমান, তাদের সাথে ঈমানের কোনো সম্পর্ক নেই। কালকে আরেকটা নিউজ দেখে আমি রীতিমতো আরো অবাক হলাম টেলিভিশনে। আর টেলিভিশনে আজকাল এত উল্লেখযোগ্য কোনো খবর না থাকায় যে কোনো ছোটখাটো বিষয়কে অনেক বড় করে দেখায়। সেখানের মধ্যে এক নিউজ আমি দেখলাম যে ঢাকার কাকরাইল থেকে মেবি বরিশালে কিছু ভাইয়েরা তাবলিগে গেছে। কথা বলে না, কিছু ভাইয়েরা কোথায় গেছে? তাবলিগে গেছে। তারা তাবলিগে গেছে, আমার কোনো আপত্তি নাই। আমি যদি আপনাদেরকে আপত্তি করে বলি, তখন আপনারা আমাকে বলবেন আমি বিদ্বেষ চড়াচ্ছি, আমি হিংসা করছি, আমি শরীয়ত বুঝি না, আমি মাসালা বুঝি না, আমি নিয়ম নীতি জানি না, আপনারা সেটা বলতে পারেন। এই জন্য আমি সেটা বলছি না। তবে আমি আশ্চর্য হয়ে গেলাম, ওই তাবলিগরা যখন ঢাকা থেকে বরিশালে গেল, মসজিদ থেকে নাকি তাদের 13 কেজি মাংস চুরি হয়ে গেল। নাউজুবিল্লাহ বলবেন আপনারা? বলেন না। মসজিদ থেকে কি চুরি হয়ে গেল? 13 কেজি গরুর মাংস চুরি হয়ে গেল। আপনারা আমাকে বলেন, এই মসজিদ কি মাংস রাখার জায়গা? কথা বলেন জি, এটাও বলতেছি আমি। বলেন, আপনারা আমাকে বলেন, এই মসজিদ কি এটা মাংস রাখার জায়গা? মসজিদ কি এটা ঘুমানোর জায়গা? মসজিদ কি এটা রেস্ট বিশ্রামের জায়গা? এটা কিসের জায়গা? আল্লাহর জিকিরের জায়গা, স্মরণের জায়গা, ইবাদতের জায়গা, আল্লাহকে ডাকার জায়গা, আল্লাহর কাছে কান্নাকাটির জায়গা, আল্লাহর কাছে তওবা করার জায়গা, আল্লাহর কাছে ইস্তেগফারের জায়গা, আল্লাহর কাছে চাওয়ার জায়গা, আল্লাহর কাছে অনুনয় বিনয় করে পাক পবিত্র হয়ে সিজদা দেবার জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য এটার নাম কি? বলেন, এটার নাম কি? মসজিদ মানে কি? না, মসজিদ শব্দের অর্থ হচ্ছে সিজদা দেবার স্থান। সুবহানাল্লাহ বলেন। মসজিদ শব্দের অর্থ কি? সিজদা দেবার স্থান। তাহলে আপনি এখানে যে, আমি আশ্চর্য হয়ে গেলাম টিভির নিউজগুলো যখন দেখাচ্ছিল, আমি সে সময় বারবার আমার হৃদয় ঢু করে কেঁদে উঠছে। আল্লাহর কসম, এই দৃশ্য দেখে আমার হৃদয় কেমন জানি চোরমার হয়ে যাচ্ছে। গোটা আল্লাহর ঘর মসজিদটাকে তারা আবাসিক হোটেলে রূপান্তর করেছে। এখানে কাপড় শুকাইতে দিছে, এখানে তৈলা শুকাইতে দিছে, এখানে লুঙ্গি শুকাইতে দিছে, এদিকে ফ্যান শুকাইতে দিছে। জাইঙ্গা কোথায় দিছে আল্লাহ জানে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। তো লুঙ্গি যখন দিতে পারছে, এর ভিতরেরটা দিতে আর অসুবিধা কি? এটাও দিছে হয়তো। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ আপনারা? বড় আফসোস। এগুলি কি তাবলীগ হতে পারে? বলেন, এগুলো কি তাবলীগ হতে পারে? আপনি দ্বীনের কাজে গেছেন, আপনি এদিকে গাছের গোড়ায়
খাটি দেবেন, উপরের আগায় পানি দেবেন, আপনি এদিকে দিন শরীয়তকে জবে করে দিবেন, আর ওদিকে শরীয়তের একটা মানে আর একটা অংশ, একটা আপনি জবে করে দিলেন শরীয়ত, আর একটা তাবলীগ করা মানুষকে দ্বীনের কথা বলে এটাও শরীয়তের অংশ, একটারে জবে করি আপনি আর একটারে উঠাই ধরবেন, এটা কি ইসলামের আইন হতে পারে? আস্তাগফিরুল্লাহ আল-আযীম। গোটা মসজিদ যে অবস্থা করছে, আমার কাছে এই ভিডিও আছে, আমি আসার সময় গাড়িতে বসে বসে আমি দেখছিলাম আর সবাইকে দেখাচ্ছিলাম, দেখো মসজিদের ভিতর লুঙ্গি শুকাইতে দিছে, জামা কাপড় শুকাইতে দিছে, মসজিদের ভিতর সব, এটা তো মসজিদের ভিতর গোশতও রাখছে, তো চুরি করছে ভালো, আল্লাহ যেন এই গোশত যেন জীবনে এই সুদ যেন ধরাও না পড়ে, আমিন বলেন। এটা হাদিস আছে, মুসলিমে হাদিস আছে, এটা সহিহ মুসলিমের হাদিস। আপনারা বলছেন হুজুর কিরে সুদ ধরা না পড়ার জন্য দোয়া করতেছে, এটা আমার নবীর হাদিস। আমার নবী বলেন, তোমাদের কারো কোনো জিনিস যদি মসজিদের ভিতরে চুরি হয়ে যায়, বলেন মসজিদে কি হয়ে যায়, আর কোন জিনিস চুরি হওয়ার পর মসজিদে যদি বলে আমার এই জিনিস কি হয়ে গেছে, চুরি হয়ে গেছে, তখন যদি মসজিদের মধ্যে এটা হারানো জিনিস খুঁজে, আমার নবী বলেন তোমরা সে সময় বলবা, আমার নবী বলেছেন ফালইয়াকুল লা রাদ্দাহাল্লাহু আলাইক, বলে আল্লাহ যেন তোমার এই জিনিস আর ফিরাই না দেয়। জোরে বলে না আমিন। এটা সহিহ মুসলিমের হাদিস। এখন গুস্ত শুরু হয়েছে কোত্থেকে, ফসার করতেছে কোত্থেকে, মসজিদে সাংবাদিক ঢুকছে, সাংবাদিক ওখান থেকে। তা আমরা কি বলতেছি, আমরা বলতেছি লা রাদ্দাহাল্লাহু আলাইক, আল্লাহ যেন তার জিনিস যেন আর কখনো ফিরে না দেয়। এটা সহিহ মুসলিমের বর্ণনা। কারণ কি এটা কেন বলে, ফাইন্নাল মাসাজিদা লাম তুবনা লিহাদা, কারণ আল্লাহর ঘর মসজিদ এটার জন্য নির্মাণ করা হয় নাই, গোশত রাখার জন্য নির্মাণ করা হয় নাই, চুরির জিনিস, চুরি হয়েছে জিনিস এটা এখানে খোঁজাখুঁজির জন্য এটা মসজিদ বানানো হয় নাই, মসজিদে ঘুমানোর জন্য মসজিদ বানানো হয় নাই, কাপড় শুকাত দেওয়ার জন্য মসজিদ বানানো হয় নাই। এটা এই মসজিদ বানানো হয়েছে কি জন্য, আল্লাহর ইবাদতের জন্য। আর একটু জোরে বলেন না, বলেন আমি কি কোনো কথা ভুল বললাম? এই মসজিদে বলে গোশত চুরি, আর বলে পুরা গোশত চুরি, গোশত সুদ্ধরে দেওয়ার জন্য গোটা এলাকার মানুষ মরিয়র সাহেব মশলা বুঝে। মসজিদের ভিতরে কোনো জিনিস চুরি হইলে এবং মসজিদের ভিতর কোনো জিনিস খুঁজলে, তাহলে আমাদের কি বলতে হবে, নমাতে বলেন না, কি বলতে হবে আমাদের? ধরো মসজিদের মাইকে আমাদের মুয়াজ্জিন সাহেব আসি বলতেছে এখানে একজন মানুষের একটা অনেক দামি মোবাইল চুরি হয়েছে, তা আমাদের সে সময় কি বলতে হবে, এই মোবাইল যেন আর কখনো না পাই। এটা হচ্ছে আমার নবীর হাদিসের আমল। ঠিক সেভাবে মসজিদে যদি কেউ বেচা কেনা করে, মসজিদে যদি কি করে, বেচা কেনা করে, তখন কি করবে? ধরেন এতেকাফে আসছে অনেক বড় ব্যবসায়ী, বলতেছে এখানে আমি আপনার থেকে চাচ্ছি 100 টন আমি লোহা কিনবো। কেউ একজনে শুনছে উনি মোবাইলের মধ্যে লোহা বেচতেছে, তাই তো তখন কি করবে, তখন কি করণীয়? আমার নবীর হাদিসে এটাও আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকুলু, তোমরা যখন শুনবা মসজিদের ভিতর বেচতেছে, লা আরবাহাল্লাহু তিজারাতাক, বলে তোমরা বলবা যে তোর ব্যবসায় যেন আল্লাহ জীবনে কোনোদিন লাভ না দেয়, তোমার ব্যবসায় যেন আল্লাহ কখনো কি না দেয়, লাভ না দেয়। কারণ কি, মসজিদ এটা বেচা বিক্রির জায়গা নয়। তোমার জিনিস চুরি হয়েছে, মসজিদে বলছে আমার জিনিস চুরি হয়ে গেছে, সবাই একটু দোয়া করেন, সবাই একটু সুটটা ধরে দেন। আমাদের কি বলতে হবে, তোমার জিনিস যেন জীবনে কোনোদিন আর খুঁজে না পা। আমরাও দোয়া করতেছি এই মসজিদে বসে, আল্লাহ যেন এই গোশতের সন্ধান আর না পাই, আমিন বলে। হাদিসের আমল এটা। সুতরাং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিন। এটা মসজিদ, এটার আদব বাজায় রাখা আমাদের জন্য ফরজ। বলেন, এটার আদব বাজায় রাখা আমার জন্য কি ফরজ। আল্লাহ যেন ভবিষ্যতে এ ধরনের আমল, আমি সবাইকে বলবো এইগুলি করবেন না। মসজিদ এটা আল্লাহর ঘর, এটা পবিত্রতা রক্ষা করে। যাই হোক, একজন ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বানটোনা করে আবার ওই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জমা সহকারে আদায় করে, তার শাস্তি কি? এখন কথা হচ্ছে বানটোনা করে, এটা আপনি জানলেন কি করে? এটা তো চুরি করে কেউ না জানি মতো করে, ঠিক কিনা? সুতরাং বানটোনা করা অন্যায়, অপরাধ, গুনাহে কাবীরা। এটা কখনো কখনো মানুষকে কুফরির দিকে নিয়ে যায়, কখনো কখনো মানুষকে বান টোনা জাদু সেহের
এগুলি শিরকের ধারে কাছে নিয়ে যায়, শিরকের মধ্যে মানে মানুষকে অনেক সময় শিরকের মধ্যে ডুবিয়ে ফেলে, মুবতালা করে দেয়। তো এমত অবস্থায় মনে রাখবেন, বান্টনা করা যেমন কবিরা গুনাহ, কেউ কাউকে বান্টনা করছে বলে সন্দেহ করাও কি কবিরা গুনাহ। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? বান্টনা করা কি, জোরে বলে না, কি গুনাহ? কবিরা গুনাহ। তো বান্টনা, এই ব্যক্তি আমাকে বান্টনা করছে, একটা সন্দেহ করে, এই জাতীয় সন্দেহ করাও কি। সুতরাং যেভাবে বান্টনা করে সে গুনাহ করতেছে, আপনি সেরকম ধারণা করে কি করতেছেন? গুনাহ করতেছেন। মূলত এই সব গুনার মূল হচ্ছে বৈদ্য, গণক, জ্যোতিষী বৈদ্য গণকের কাছে যখন আপনি যাবে, বলে আপনাকে তো জাদু করে শেষ করছে, তখন বলে যে কে করছে জাদু? তো বৈদ্যই বলে যে আপনার দুশ্মনে করছে। তখন চিন্তা করে আমার দুশ্মন আছে কে? একটা পাইছে, একটা পাইছে আমার মতে নামাজও পড়ে, উনি না আমার দুশ্মন, উনি ছাড়া তো এলাকায় আমার আর কোনো দুশ্মন নাই, এ করছে। আসলে কিন্তু বান্টনার বিষয়টা এরকম নয়। বান্টনা, জাদু, সেহের এগুলো কখনো কখনো মানুষে করে, আবার কখনো কখনো বিভিন্ন শয়তান জিন্নাতের মাধ্যমে আসরগুলো প্রভাবিত হয়। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? সুতরাং কোনো মানুষকে অযথা না জেনে এরকম আপনি এরকম ধারণা করার কোনো দরকার নেই। এগুলো আপনার নিজের আমল বরবাদ করে দেবে। তবে সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন বান, টোনা, সেহের, জাদু এগুলি থেকে আমাদেরকে হেফাজত করে। কোরআনুল কারীমে এরকম দুইটি সূরা আছে। একটি সূরার নাম হচ্ছে সূরা ফলক, আর একটি সূরার নাম হচ্ছে সূরাতুন নাস। এই সূরা ফলক কুল আউযু বিরাব্বিল ফলক, সূরা নাস মানে কুল আউযু বিরাব্বিন নাস। এই দুই সূরা সকাল সন্ধ্যা পড়বেন, গায়ের মধ্যে ফুঁক দেবেন, ইনশাআল্লাহ তাআলা বান আল্লাহর উপর ভরসা রেখে ফুঁক দেবেন, আল্লাহ চাহে তো বান টোনা এমনিতেই কেটে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। যাক, আজকে 2-4-5 মিনিট দেরি হয়ে গেল। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়েন সুন্নত পড়েন। আসসালামু আলাইকুম। সামনে চলে আসেন সবাই কাতার সোজা করে তারপরে নিয়ত বাঁধবেন। সবাই সামনে চলে আসেন কাতার সোজা করে।